Wow, so beautiful, so elegant and looking like a wow. আর সামনেই হলো সমুদ্র। ইয়েস, বালির সমুদ্র, এটা কুটা বিচ। আমরা কুটা বিচের কাছে আছি। আর দেখো কি সুন্দর এখানটা, এখানে বসে রেস্ট করতে পারবে। প্যারাডিসো, শ্রীতমা পাল। আমাদের হোটেল থেকে এই গাড়ি পাঠিয়েছে। অন্যান্য সুবিধার সাথে সাথে এখানে কিন্তু এয়ারপোর্ট টু হোটেল ট্রান্সফার ফ্রি ছিল। এখানে একটা ইন্টারন্যাশনাল জাপানিজ রেস্টুরেন্ট আছে। আর অ্যাকচুয়ালি ওয়েলকাম ড্রিঙ্ক, থ্যাংক ইউ অ্যান্ড চিয়ার্স। এখানে অমিত সমস্ত ফর্মালিটিসগুলো করছে, তো আমার নজর গেল রংমহল তন্দুর কিচেন, অথেন্টিক ইন্ডিয়ান কুজিন। বাটার চিকেন আছে, প্রন কারি আছে, ছোলে মশালা, ডাল মাখানি, রোগান জোশ, চিকেন তন্দুরি, চিকেন ফ্রাইড, বিরিয়ানি আছে। বালির টিকিট কাটার পর থেকেই একটা চিন্তা বারবার মাথায় ঘোরাঘুরি করছিল, ঠিক কোন কোন জায়গায় আমরা যেতে চাইছি, মানে বালির কোন জায়গাগুলো এক্সপ্লোর করতে চাইছি বা ইন্দোনেশিয়ার আর কোথায় যেতে চাইছি। সেক্ষেত্রে আমরা ঠিক করি ফার্স্ট যে স্টপেজটা দেব সেটা যেন এয়ারপোর্টের একেবারে কাছাকাছি হয়। উবুদেও যাব, নুসা পেনিডাতেও যাব, কিন্তু তার আগে বালির প্রপার সিটিতে আমরা থাকবো। সেক্ষেত্রে কুটা আর সেমিনিয়াক, এটা ডেনপাসার এয়ারপোর্টের একেবারে কাছে। কুটাটা চুজ করার একটা কারণ হলো এটা একটু কম দামি এরিয়া, মানে এখানকার হোটেল রেটগুলো একটু কম। প্রথমে ভেবেছিলাম ভেতরের দিকে থাকবো, কিন্তু পরে ভাবলাম এই যে সামুদ্রিক ভাইবসটা গিয়েই সেইটা পাবো না। সেই জন্যই কুটার একেবারে সমুদ্রের ধারের হোটেল আমরা বুক করি। সার্চ করতে করতে দেখি যে এইখানে ইন্ডিয়ানদের ভিড় বেশ অনেকটা, আর এটা সমুদ্রের একদম কাছে। অনেক পুরনো একটা 5 স্টার হোটেল এটা। 216 আমাদের রুম। তো আমরা এখন এন্টার করছি আমাদের রুমে। তো ফার্স্টেই যেটা নজর কাড়বে, এই জায়গাটা, এই প্যাসেজটা না বিশাল চওড়া। এই যে দরজা দিয়ে বেরিয়ে, তোমরা বুঝতে পারছো কি না, বিশাল চওড়া। আর এইখানে হলো একটা মিরর। হ্যালো, আই এম শ্রীতমা ফ্রম বং প্যাশনেট ট্রাভেলার। আর দেন আমরা এবার আমাদের ওয়াশরুমে যাই। ওয়াশরুমে এখানেও ফার্স্টে হলো আমি, আর এখানে রয়েছে সোপ, শাওয়ার জেল, কন্ডিশনার, শ্যাম্পু। আচ্ছা, এখানে হলো স্যানিটারি ব্যাগ রয়েছে। আচ্ছা, এইটা কি রয়েছে? এটা রয়েছে হলো টুথব্রাশ রয়েছে। আরে টুথব্রাশও দিয়েছে তো। শাওয়ার ক্যাপ রয়েছে, বটল রয়েছে, এখানে ওয়াটার বটল রয়েছে, এখানে হলো হেয়ার ড্রায়ার রয়েছে, এখানে একটা বাথটাব রয়েছে, আর এখানে জিনিসপত্র রাখা যাবে। আর বাথটাবের ঠিক উল্টো দিকে এখানে একটা শাওয়ার এরিয়া রয়েছে, খুব সুন্দর ছোট্ট শাওয়ার এরিয়া। এই দিকটা হলো টয়লেট। এবার হলো আমি মেন রুমের দিকে যাই। এখানে একটা লাগেজ রাখার একটা সিটিং এরিয়া রয়েছে, খুব সুন্দর। আচ্ছা, এইখানে হলো জিনিসপত্র রাখা যাবে। এই পার্টটা পুরো দেখিয়ে দিলাম। এটা কিন্তু ঘরের সঙ্গে, কিন্তু তাও কি সুন্দর ওরা মানে একদম সেগ্রিগেট করে রেখেছে জায়গাটাকে। আর টার্ন করলেই দেখো ট্যান ট্যান, এটা আমাদের কিং সাইজ বেড। আর এখানে একটা বড় টেলিভিশন আছে,
এটা ওয়ার্ক ডেস্ক আর সমস্ত কিছু রাখতে পারো। আচ্ছা, যেটা সবচেয়ে দারুণ ব্যাপার যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল চার্জারের যে প্লাগ পয়েন্ট সেটা আমাদের, এটা আমাদের, আর এইটা কিন্তু ওদের। তো এখানে ইলেকট্রিক কেটল আছে, কফি মাগ আছে একটা, আর এখানে হলো সুগার, ক্রিমার, তারপরে হলো টি, সব এখানে দেওয়া আছে। তো এটা একটা বিশাল ব্যাপার। আর ওখানে একটা ছোট্ট সোফা রয়েছে, খুব সুন্দর। তো আর আমাদের লাগেজগুলো এখানে প্রচুর বড় ডিলাক্স রুম ছিল, আপগ্রেড করে এটা স্যুট রুম করে দিয়েছে। আচ্ছা, এইখানে এটা একটা কিছু একটা এখানে করেছে। আচ্ছা, আরে বাহ, এখানে একটা কি জাকুজি আছে তো, ওয়াও, so beautiful, so elegant and looking like a wow. আর সামনেই হলো সমুদ্র, ইয়েস, বালির সমুদ্র। এটা কুটা বিচ, আমরা কুটা বিচের কাছে আছি। আর দেখো কি সুন্দর এখানটা, এখানে বসে রেস্ট করতে পারবে আর জাকুজিতে বসে রিল্যাক্স করতে পারবে নিজেদের মতন। দারুণ, এটা আমাদের পার্সোনাল জাকুজি, জানি না এটাতে যাবো কি না। আচ্ছা, সামনে এখানে আছে রোড, তোমাদেরকে একটু দেখাই, এই যে রোড, আর তারপরেই হলো সমুদ্র। আর এর অবস্থা দেখো, গরমের মধ্যে এমনি এমনি শুয়ে রয়েছে, এ কি পাগল। তো চলো, আর এইদিকে রয়েছে হলো বারান্দা। বারান্দার ভিউয়ের থেকে এই জাকুজির যে ভিউটা এখানে বেশি সুন্দর। এখানে সমস্ত কি বলবো, কভার করা। আর এখানে কি সুন্দর একটা কি জানি, এখানে মন্দির এটা নাকি বোঝা যাচ্ছে না অতটা, ঠিক এক্সপ্লোর করতে হবে। কুটা প্যারাডিসো, এখানকার মেনিউ কার্ডটা একটুখানি দেখি। এখানে পিৎজা আছে, পাস্তা আছে, স্টার্টার আছে, চিকেন উইংস আছে, আরে বাহ, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, গার্লিক ব্রেড আছে, হোয়াইট রাইস আছে, 24K, এগুলো কিন্তু বেশ প্রাইসটা কম। গ্রিল, রিবাই, আচ্ছা এগুলো আমি অতটা বুঝতে পারছি না, কিন্তু ইন্দোনেশিয়ান যে ফুডগুলো আছে, এই যে নাসি গোরেং, এটা অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস উইথ চিকেন। তো আর হলো গুড়মে টারব্যাং আছে, আর চিকেন স্যাটে আছে, আচ্ছা চিকেন স্যাটে আছে, গ্রিল চিকেন উইথ পিনাট সস, এইটা একটা নিতে পারা যাচ্ছে। না, এখান থেকে খাবো আমি যদি এখানেই পাই। আর একটা দেখো, ইন্ডিয়ান চাইনিজ, দেখো খালি, কিন্তু ইন্ডিয়ান যদি আমরা এখান থেকে খাই প্রচুর প্রাইস পড়বে, কারণ এই দেখো ইন্ডিয়ান ব্রেড এক একটা বলছে 71K, মানে এক একটা হলো 500-এর কাছাকাছি রুপিসের। তো ইন্ডিয়ান চিকেন ফ্রাইড রাইস 89K, এইটা তাও একটু কম, কিন্তু ইন্ডিয়ান এখান থেকে খেতে গেলে প্রচুর টাকা খরচ হবে। আর এখানে চাইনিজও আছে, তার মানে বুঝতেই পারছো এখানে কারা কারা আসে, মানে ইন্ডিয়ান চাইনিজ এরা সম্ভবত আসে। আর এখানে হলো ডেজার্ট আছে, বানানা, আইসক্রিম স্যান্ডউইচ, ফ্রুট প্ল্যাটার রয়েছে, সিজনাল ফ্রুট 60K। আর ড্রিঙ্কের লিস্ট দেওয়া আছে, মিল্ক শেক, স্মুদিজ, লস্যি, আবার লস্যি, হেভি ব্যাপার তো এটা। আর আমরা তিনজনে রেডি হয়ে গেছি ফিন্স ক্লাবে যাওয়ার জন্য, ইয়ে। এইটা আমরা ফার্স্ট ফ্লোরে আছি, তো ফার্স্ট ফ্লোর থেকে এই জায়গাটা দেখছি, এই জায়গাটা হলো স্পা, আর এইদিকে হলো সমুদ্র। বিল্ডিংটা না বেশ পুরনো, মানে দেখেই বোঝা যাচ্ছে আর কি। এই দিকটা হলো সিটিং এরিয়া, আর ওই দিকে হলো রিসেপশন। খুব সুন্দর, আর হাওয়ায় সমস্ত দুলছে এগুলো। আমরা যাব হলো লিফটের দিকে। বা এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে দেখো, আর লিফটটাও কি সুন্দর একদম। আর মিরর সেলফি রংমহল, এইটা হলো ইন্ডিয়ান রেস্তোরাঁ, এখানে টু ইয়ার টেবিল। এটা কোনো অসি বাইস, অস্ট্রেলিয়ান ফুড। চলো এইখান দিয়ে আসা যাবে আর কি।
রিসেপশন দিয়ে আমরা বেরোচ্ছি। মানে জাপানিজ সমস্ত যে খাবারগুলো আছে সেগুলোর একটা প্রাইস এখানে দিয়ে দিয়েছে। এটা হলো রাংমহল, যেটা হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সেটাও মনে হচ্ছে যেটা কোনো জাপানিজ রেস্টুরেন্ট। ওয়েস্টার্ন ফেভারিটস, বার্গার, মার্গারিটা পিৎজা, ক্লাব স্যান্ডউইচ। নাসি গোরেং নিয়েছি। তো নাসি গোরেংয়ে এই একটা পাঁপড় রয়েছে, আর এই হলো রাইস, আর হলো পোচ সানি সাইড আপ, আর এটা হলো চিকেন আছে একটা কেএফসি স্টাইলে, এটা হলো স্যালাড আছে, আর একটা চিংড়ি আছে। আর এইটা হলো চিকেন স্যাটে খালি বলেছিলাম, তো তার সঙ্গে রাইস দিয়েছে, আর এটা সস। এটা কলা পাতা, তার উপরে এই একটা পোর্সেলিনের প্লেট, তার উপরে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চিংড়ি দিয়েছে আমাদের নাসি গোরেংয়ের সাথে, আর এটা হলো চিকেন স্যাটের সঙ্গে চিকেন সস আর এই স্টিকি রাইস। স্যালাডটা কেমন, তাই না? একটা অন্যরকম টেস্ট, কিছু একটা সস দিয়ে সুন্দর টস করা। স্যান্ডউইচ ডেজার্ট চলে এসেছে। এই ওয়েফার্সের উপরে মানে ডেজার্টটা দিয়েছে, আইসক্রিমটা দিয়েছে। দেখতে তো দারুণ লাগছে। ওটা ওরকমভাবে খাওয়া যাবে না, আগে আগে আইসক্রিমটা খা। হ্যাঁ, আস্তে আস্তে আইসক্রিমটা খা, দেন ওটা খা। আইসক্রিম নাকি দুখানা স্পুন ফর্ক সব দিয়ে খাচ্ছে। বাবা পারেও। দুটো আইসক্রিম দেখো, এটা হলো 2 in 1। এটাতে হচ্ছে স্ট্রবেরি, এটা ফ্রস্টিং ক্রিম আছে, আর এদিকে হচ্ছে ভ্যানিলা, তার উপরে চকলেট দেওয়া। চেরিও ছিল, চেরিটা আমি খেয়ে ফেলেছি। যত বেশিক্ষণ ধরে ভিডিওটা করবে তত বেশি আমি খেয়ে ফেলবো। না, এবার আমাদের দাও। আমাদের পুরো বিল হয়েছে 4,84,000। আর এখানে অমিত কুপন দেখাচ্ছে। থ্যাংক ইউ। আর দেখি এখানে কি ব্রেকফাস্ট আছে। এইটা আছে হলো স্মোকড বিফ, ওটা আমরা খাবো না। ফ্রুটস, প্লেটস নাও। এখানে হলো ব্রেড, কত ধরনের ব্রেড। দেখো, নাসি কুনিং, এটা ইয়েলো রাইস। বাউং গোরিং, এটা হলো সাম্বাল বাজা, মানে রাইস। এখানে শুধুমাত্র ভেজিটেবল আছে। এটা তো পোট্যাটো। এটা ফ্রাইড বিন কার্ড উইথ সুইট সস। এটা রাইস ক্র্যাকার, স্যুপ। ও, এখানে পেয়েছিস চাউমিন। নাসি গোরেং আছে। স্টিমড হোয়াইট রাইস, সকালবেলা হোয়াইট রাইস। আর এটা হলো নাসি গোরেং ফ্রাইড রাইস। আরে বাহ, সকালবেলা উঠে রাইস। চাউমিন, পোট্যাটোস, বিফ সসেজ, আর এটা কি চিকেন। এগ সেকশন, প্যানকেকস আছে। এটা লুচি। গুড মর্নিং। ওয়াও, গুড মর্নিং। স্প্যাগেটি, the fries. What is it? Mixed vegetable fried. আমরা খাচ্ছি লুচি আর আলুর তরকারি। আলুটাতে নুনটা কম হয়েছে। আর অমিত খাচ্ছে নুসি কারিং, মানে এটা হলো ফ্রাইড রাইস, চিকেন
আর এটা হলো সসেজ। ইউশ্রী খাচ্ছে হলো ও ফেভারিট জিনিস নিয়ে নিয়েছে, এখানে প্যানকেকও নিয়েছে, আর চিকেন, আর এদিকে হলো চাউমিন। এই দেখ আমার বাচ্চা স্প্যাগেটি খাচ্ছে, ব্ল্যাক স্প্যাগেটি। আমি নিলাম ফ্রাইড এগ চাউমিন, এটা আলুর একটা কিছু ফ্রাইজ, ডিমের অমলেট আর চিকেন। আর এটা কেমন স্প্যাগেটিটা? এটা ভালো হয়েছে, চিকেনটা খুব ভালো হয়েছে। এইটা হলো রাইস ক্র্যাকার। मेरी अम्मी जान ने कही है हर बार যেখানেই যাবে ডিম খাও। এটা খাও, খেয়ে দেখো, বলো কেমন। রাইস ক্র্যাকার। প্যানকেক। আর এটা কি এনেছিস? কে নেই, দেখতে ভালো লাগলো। আটপাটা সব জিনিসপত্র খাবে। সেই তো একই ডিম বেরোলো। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওদের এরকম কালারফুল কিছু হবে। আর এটা আমার থার্ড টাইম। অমিত চা বানিয়ে আনছে। তোমার জন্য কফি। কফি? টি নেই? হ্যাঁ, টিও ছিল। অমিত আমার জন্য কফি এনেছে, তার সঙ্গে এনেছে গুলা মিরা। গুলা মিরা, হোয়াট ইজ দিস? পেছনে ফিরে দেখলাম ব্রাউন সুগার। ফুটা প্যারাডাইসের লবিতেই সুন্দর একজন আর্ট ওয়ার্ক করছে, এগুলো নিয়ে সব বসেছে। রুমটা আবার সেট করে দিয়ে গেছে। আমরা রংমহলেই চলে এসেছি। কালকে বাইরেটা বসেছিলাম, আজকে এখানে বসেছি। তো নান, এটা হলো চিকেন, বাটার চিকেন, আর এটা হলো ফ্রাইড রাইস ইন্ডিয়ান স্টাইলে। কেমন? আজকে আমাদের বালিতে হলো থার্ড ডে। এরপরে আমরা যাচ্ছি আজকে নুসা পেনিটাতে। তো নুসা পেনিটা তো আমরা জানি সবাই যে একদম ছবির স্বর্গরাজ্য। যদি কুটা স্বর্গ, মানে কুটাতে যদি ভালো ছবি তোলা যায়, অ্যাস্থেটিক ছবি, তো ওটাও সেই রকমই একটা ব্যাপার। তো এইখানে হলো আমার বরুণ দেবকে আমি দেখতে পাচ্ছি। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আমাদের জামা কাপড়গুলো সব ভেজে গেছে। আমরা হোটেলের লবিতে চলে এসেছি। আর এই দিকটা হলো খাওয়ার জায়গাটা, মানে বুফের যে ব্রেকফাস্টটা হবে সেই জায়গা। সেখানে না গিয়ে আমরা আজকে একটুখানি পুল সাইডটাই যাচ্ছি, কারণ এই পুল সাইডটা দেখেই পছন্দ করেছিলাম এই হোটেলটা। আর মানে কি বলবো, পুল সাইডটাই আমাদের এনজয় করা হয়নি। তো এখানেও সমস্ত বসার জায়গা আছে, যদিও বৃষ্টি। হ্যাঁ, ওয়েট ফ্লোর বলেই দিয়েছে, একটু আস্তে আস্তে নামতে হবে। দেখো কি সুন্দর, কালকে থেকে বৃষ্টি পড়েছে। আচ্ছা, একটু ধরে ধরে আসতে হবে। হ্যাঁ, কি অদ্ভুত সুন্দর না? এইটা দেখেই কিন্তু পছন্দ করেছিলাম। আর এই দেখো, এইটা হলো পুল সাইড যারা হলো আছে আর কি, তারা এই ভিউটা পাবে এইটা। আর আমাদের রুম হলো ওই যে ওইটা। এইখান থেকে সাইড ভিউ পাওয়া যাচ্ছে, আমাদের বেসিক্যালি পাওয়া যাচ্ছে সি ভিউটা বেশি হচ্ছে আর কি। তো আমরা একটুখানি নামি, এখানেও সমস্ত বসার জায়গা আছে, সব ভিজে আজকের জন্য আর কি। আর বাবা, এখানটা তো দারুণ। দেখো, তোমরা যদি এই জায়গাটা বুক করো 6000, আমরা যেটা পেয়েছি হলো 6000-এ পেয়েছি। ওটাই বেসিক রুম ছিল, কিন্তু আপগ্রেড করে দেওয়া হয়েছে। এইদিকে আরেকটা পুল এরিয়া, এখানে ভলিবল খেলা যাবে। আর এখান দিয়ে নিচেও নামা যায়, নিচে নেমে এই পুলটাতে যাওয়া যায়। লাইন দিয়ে এখানে পুরো বসার জায়গা, কত বড়। আমাদের তো ওই দিক থেকে আমরা সেরকমভাবে কিছু বুঝতে পারি না, কিন্তু এই দিকটা দারুণ। আর এখানে কিন্তু ক্লিনিং চলছে এই জায়গাটায়। আরে কত ফুল পড়ে রয়েছে, কাঠগোলাপ। এই যে কাঠগোলাপ গাছটা, তার বাহ কি সুন্দর। এইটাই দারুণ লাগে, এই যে পুলের ধারে কাঠগোলাপ গাছ এত সুন্দর দেখাচ্ছে। আমি এই পুলের ধারটা দিয়ে হেঁটে হেঁটে একটু ওপরের দিকটা যাই, দেখে আসি। একটু স্লিপারি হতে পারে হয়তো। আরে বাহ, এই জায়গাটাকে কি সুন্দর ঢেকে রেখেছে। এইটা শুধুমাত্র সানডেক। আমি ভেবেছিলাম এখানে সম্ভবত আর একটা পুল আছে হয়তো, কিন্তু এটা সানডেক।
এখান থেকেও ভিউ এনজয় করা যাবে। এই বাহ, সুন্দর। এইখানটায় পর্যন্তই এদের হলো ওয়াল। ওকে, আজকে আবার আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। এখানে এটা একটা আলো ঝলমলে এরিয়া, তো দেখা যাক এখানে কি পাওয়া যাচ্ছে। আজকে আমি দেখে ফেলেছি আগে থেকেই, পরোটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে ব্রেড সেকশন তো আছেই, ডিমের মতন দেখতে লাগছে। আর এখানে কি আছে, নাসি গোরেং, ফ্রাইড রাইস নুডল। এই এটা না, রাইস নুডল আছে আজকে। না, এটা নাসি মিট ছিল। আচ্ছা, এটাও চিকেন সসেজ আছে, আর এটা হলো টুনা ফিশ আছে। আমার কাছে আজকে আছে রাইস নুডল, টুনা ফিশ, আর এখানে একটা ডিম খুঁজে পেয়েছি, আর এটা হলো সসেজ। এটা নিচে আর অমিতের কি আছে, ফ্রাইড রাইসও আছে, মানে নাসি গোরেংও আছে, ওরও সেম মোটামুটি। আয়ুশ্রীত দেখো, আয়ুশ্রীটা ইন্টারেস্টিং, স্প্যাগেটি উইথ কোনো একটা সস টস কিছু একটা নিয়েছে এর ওপর দিয়ে। বাপরে, হোয়াটস দ্য নেম? It's a noodle. ওকে, It's a chicken noodle. chicken noodle. Okay, it's Indonesian dish, right? Yes, Indonesian dish. It's an Indonesian noodle. Noodle. It's called mie ayam in Indonesia. Yes. Four. And we mix it. Okay. You like spicy? Yeah, Just a spicy. bit. Oh, Some. It's enough. okay, enough. Of course. the main, Chicken. Chicken. I love. Chicken. This is Chicken. fried salad. Okay. It's a Fried salad. Fried onion. Okay. Fried Fried onion. onion. Okay, mixed. This is coriander. Coriander. If you like spicy, you can put it on. It's Small. called sambal. Sambal. Just a bit. Sweet, no spicy. It's spicy. Spicy, okay. Okay. If you like too sweet, you put it in. Okay. Okay. Thank you. So this is the stock, the chicken stock. Chicken stock. Oh, থ্যাংক ইউ, ওয়েলকাম। আর এটা হলো ইন্দোনেশিয়ান নুডল। ইন্দোনেশিয়ান নুডল গরম গরম বানিয়ে আনলাম। আছে না, অমিত বলছে এর থেকে নাকি ও ভালো বেলতে পারে। এটা মনে হচ্ছে বালির সেট। এটাই নিয়ম এখানে। পরোটা নিয়ে এসেছি আর টুনা, ও হো দারুণ, আর ডাল, পরোটার সঙ্গে ডাল। পরোটা খাচ্ছে টুনা ফিশ দিয়ে, অন্য লেভেলে। আজকেও আমরা পেট ভরে খেয়ে নিয়েছি, যাতে দুপুর পর্যন্ত আর কোনো ঝামেলা না হয়। তো এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, আর দেন বেরিয়ে পড়বো সানুর হারবারের উদ্দেশ্যে। কোনো জায়গায় থাকলে সেখানে একটা রিভিউয়ের পালা চলে আসে। তো এই হোটেলটা আমার কেমন লাগলো, কুটাতে কুটা প্যারাডিসো। এটা একটা 5 স্টার হোটেল, তো পুরনো হোটেল, তো সেই জন্য মনে হতে পারে যে আরও একটু বেশি যদি এটাকে মেনটেন করা যেত ভালো হতো। ক্লিনলিনেসের দিক থেকে এটাকে আমি অনেক আগে রাখবো, কারণ হলো আমরা কালকে ঘুরতে গেছিলাম, ফিরে এসে দেখলাম আমাদের ঘরটার সমস্ত ক্লিন করে দিয়েছে। যদিও 5 স্টার হোটেলে এরকমই থাকে ব্যাপারটা, ওরা না বললেও ওরা করে দেয় আর কি। তো সেটা হলো ব্যাপার। ফুড এখানকার অসম্ভব দারুণ, মানে ইন্ডিয়ানরা যদি আসো তাহলে, যদি বাজেট পারমিট করে, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটাতে তোমরা রাখতে পারো। তো তোমাদেরকে আর একটা ছোট্ট টিপস দিই, যেহেতু আমরা এখানে 6000 খরচ করে ফেলেছি পার ডে,
আমরা অন্য হোটেলগুলোতে একটু কমানোর চেষ্টা করেছি, যাতে মোটামুটি আমার মনে হয় যে 3000 করে রাখলে বালি ট্রিপের ক্ষেত্রে, আরও কম হলে তো কোনো অসুবিধেই নেই, খুবই ভালো, কিন্তু যদি 3000 মতন রাখা যায় বালি ট্রিপের যে কোনো হোটেলের ক্ষেত্রে, তাহলে মনে হয় সমগ্র বাজেটটা মানে ভালো এনজয় করা যায়। আর একটু স্ট্রিট ফুড যদি ট্রাই করা যায়, এখানে আমরা এত ঘুরেছি। প্রথম কথা আর একটা টিপস হলো যে এখানের খাবার এত ভালো, ব্রেকফাস্টটা আমরা সকালবেলা পুরো ফুল ব্রেকফাস্ট করে নিয়েছি, করার পরে দুপুরবেলা শুধু 100 আইডিয়ারের শুধুমাত্র ডাব খেয়েছি, আবার রাতের বেলা এসে খেয়েছি। তো খাওয়ারটাও বেশ মানে আমি বলছি না যে বেশ খুব এক্সপেন্সিভ, কিন্তু আমার মনে হয় খরচটা এইভাবে ম্যানেজ করা যেতে পারে। জাস্ট ফর আ টিপস, এই হোটেলটা সত্যি অনেক বড়, ভালো পুলটা আমরা এনজয় করতে পারলাম না, এটাই একটা দুঃখের বিষয়। আদারওয়াইজ দারুণ। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।